চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনও ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। একটা হচ্ছে রিসিভ পেমেন্ট, ইনকাম এক্সপেন্ডিচার, ব্যালেন্স শিট এবং শিডিউল বা নোটস। জানুয়ারি ১৬ তারিখ শুক্রবার সকাল ১০টায় খুলশীদ মেজে অবস্থিত অত্র ফাউন্ডেশনের নিজস্ব ভবনত মেজে এই সভা অনুষ্ঠিত হয়। রুগী সবই রুগী, আমার মনে হয় এই জিনিসটা সংশোধন করা উচিত। আমরা বলছি ২৪-২৫ আর্থিক সাল, কিন্তু আমরা আমাদের প্রতিবেদনে লিখতেছি জুলাই ২০২৩ থেকে জুন ২০২৪। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করে ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার মইনুল ইসলাম মাহমুদ। এ সময় তিনি চট্টগ্রামবাসীর কিডনি ডায়ালিসিস ও আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লাই চট্টগ্রাম কিডনি হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার উল্লেখ করিয়ে হয়। আমাদের কার্যপরিধি আমরা আরও আগামীতে বাড়াবো। বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি বাংলাদেশে যে পরিমাণে কিডনি রোগের এবং কিডনি রোগের প্রাদুর্ভাব, ডায়ালিসিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেটাকে যদি আমরা সমন্বয় করতে পারি, আমরা চট্টগ্রামে একটি উদাহরণ করব সারা বাংলাদেশের মধ্যে, যে এখানে দৈনিক অন্তত ৩০০ ডায়ালিসিস করার আমরা প্রোগ্রাম নিয়েছি। এছাড়াও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমান বিগত ৪২তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করে এবং উপস্থিত সদস্যসকলের সম্মতিতে কার্যবিবরণী অনুমোদিত হয়। সভাত মেজে পরবর্তীতে সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে এবং উপস্থিত সদস্যবৃন্দ উক্ত প্রতিবেদন পর্যালোচনা করিয়ে অনুমোদন করেন। ট্রেজারি ইঞ্জিনিয়ার আলী আহমদ ২০২৪-২৫ অর্থ বছরের অডিট রিপোর্ট উপস্থাপন করে এবং উপস্থিত সদস্যবৃন্দ রিপোর্ট পর্যালোচনা করিয়ে অনুমোদন করেন। এই সভাত মেজে মোট ৮১ জন আজীবন সদস্য উপস্থিত আছে। সভাত সর্বসম্মতিক্রমে আগামী ২০২৬-২৮ বর্ষের সভাপতি হিসেবে ডাক্তার মইনুল ইসলাম মাহমুদুর নির্বাচিত করা হয়। নতুন সভাপতি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করিয়ে কার্যক্রম শুরু করিব এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করিব। তো আপাতত আমরা চাচ্ছি ওটিটা চালু করে আমরা কিডনি ট্রান্সপ্লান্টটা শুরু করে দিতে। আসলে চট্টগ্রামের জন্য কিডনি হাসপাতালের উন্নয়ন অত্যন্ত জরুরি, কারণ একজন কিডনি রোগী হওয়া মানে তার পরিবারের সব দিক দিয়ে শেষ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।